চলেন আগে ভিডিওটা দেখি পরে কথা কই। আমি এমন প্রবাসীও চিনি যে তার বউ আমার কাছে নালিশ করছে, ভাই আপনার ভাইকে বলি দেশে আসতে, সে আসবে না। তার বলি কেন আসবেন না? বলে ভাই কাঁচা টাকা, মাছ তো সবসময় আসে না, যখন যাকে যাকে আসে তখন ধরতে হয়। সে আমারে বলতেছে মাছ তো সবসময় আসে না, যখন আসে মাছ দেখলে জাল নামারে কেমনে যায় মানুষ, আমার তো মাছ আসতেছে। তাই বললাম মাছ কি করবেন? মাছ খাওয়ার জন্য চুলা লাগবে না, রান্না লাগবে না, পাতিল লাগবে না, শুধু মাছ ধরলেই হবে। আরে ভাই সারা জীবন কামাই করবেন, ভোগটা কখন করবেন? ফ্যামিলির সাথে না থাকলে ভোগটা পূর্ণাঙ্গতা পায়। এই জন্য বলছি ফ্যামিলিকে ছাড়া বিদেশ করলে এর জন্য একটা পরিকল্পনা আপনার থাকতে হবে। আমি এত বছর এই টার্গেট পূরণ করবো ইনশাল্লাহ, এরপর আর করবো না। প্রথম যায় বলে কি মায়া মায়া, প্রথম নতুন একদম নতুন যখন যায় প্রথম কয়েক মাস দেখি মন টন খারাপ। কি হয়েছে ভাই? ভাই নতুন আসছি তো ভালো লাগে না, যাক আসছি যেহেতু ভিসা টিসা দেনা টানা করে ভিসা নিছি, তো ভিসার টাকাটা শোধ করলে ভাই আমি আর থাকবো না। ভিসার টাকাটা শোধ হয়ে গেলে এরপরে কি ভাই আপনি না চলে যাওয়া গেলেন না? যে ভাই ওই যে ঘরটাতে করতে পারি না, একটু ঘরটা করবো একটু। আচ্ছা ঘর করলেন, ঘর করলো, হ্যাঁ ভাই ঘর তো হয়ে গেছে। এবার বলে ভাই ওই যে বাজার একটা দোকান না নিলে দেশে যায় কি করে খাবো, একটা দোকান নেওয়ার চিন্তা করতেছি, বাজারটা জমি রাখার চেষ্টা করতেছি। এরপরে বলে ভাই ওই যে ছোট ভাইটারে আনতে হবে, তো এরপরে মেয়েটারে বিয়ে দিতে হবে, এরপর নাতিটারে পড়াইতে হবে, এরপরে মালাকুল মউত এসে বলে তোমার টাইম তো শেষ।